আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। বুটস্ট্র্যাপ 5 এর এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা শ্যাডোজ ব্যবহার করতে পারি। একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য শ্যাডোজ অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এটা অনেক ইন্টারেস্টিং এর একটা টিউটোরিয়াল। এই ভিডিওতে আমরা শ্যাডোজের 4টা ক্লাস সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। স্টেপ 1 এ আমাদের কোড এডিটর ওপেন করতে হবে। দেন এটার ভিতরে আমাদের বেসিক একটা স্ট্রাকচার লিখে নিতে হবে এবং এটার ভিতরে আমি ডিপ দিয়ে কন্টেইনারকে লিখে নেব। অ্যান্ড এই কন্টেইনারের ভিতরে আমি আরো একটা ডিপ ক্রিয়েট করব। এই ডিপের একটা আমি ক্লাস নেম দেব busy-light। এই জিনিসটা দেওয়ার পরে এখন যদি আমাদের ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে লাইট একটা কালার দেখা যাচ্ছে হালকাভাবে, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। তো এটা নর্মালি আমাদের হবে স্বাভাবিক। সো এখন আমি এটার সাথে শ্যাডো নান এই জিনিসটা ব্যবহার করব। শ্যাডো নান ব্যবহার করা মানে নো শ্যাডো, আমাদের কোনো শ্যাডো থাকবে না, আমাদের নর্মালি যেমনটা আছে ঠিক এমনটাই দেখাবে, অর্থাৎ এটার কোনো আমাদের আউটপুট হবে না। এটার জন্য আমি SHADOW শ্যাডো লিখব। দেন এখন যদি আমি যাই তাহলে আমাদের শ্যাডো হয়ে যাবে, কিন্তু আমাদের শ্যাডো লিখলে হবে না, আমাদের শ্যাডো নাম দিতে হবে। যেহেতু আমরা এটাতে কোনো কিছু দিতে চাই না, শুধু শ্যাডো দিলে দেখেন আমাদের সুন্দর একটা শ্যাডো চলে আসছে। তো এই জায়গায় শ্যাডো হাইফেন নান দিব। এখন আমাদের যা আউটপুট ছিল সেটা চলে যাবে। দেন এটার পরে আমি এই দুই সাইড চারি সাইডে রাউন্ডেড ব্যবহার করব, অর্থাৎ চারি সাইডে আমি বর্ডার রেডিয়াস দিয়ে দেব। সুতরাং এটার জন্য ইউজ করব ROUNDED রাউন্ডেড। দ্যাটস ইট, আমাদের রাউন্ডেড হয়ে গেছে। প্যাডিং এবং মার্জিন বটম দেব। প্যাডিং পিতে প্যাডিং এই জিনিসটা নিয়ে আমরা যখন স্পেসিং এর ব্যাপারটা নিয়ে কথা বলবো তখন বিস্তারিত বলবো। এখন জাস্ট প্যাডিং আপনি 5 দিয়ে রাখেন, প্যাডিং 2 দিয়ে রাখবেন এবং MB অর্থাৎ মার্জিন বটম 5 দিয়ে রাখেন। এতটুকু করে যদি আমি এখন রিফ্রেশ করি তাহলে আমাদের মোটামুটি এটা একটু মোটা হয়ে যাবে অ্যান্ড আমাদের এতটুকু 5 মার্জিন নিচে নামাই দেবে, যে জিনিসটা আমরা পরে আরেকটা ডিপ তৈরি করলে বুঝতে পারবো। দেন এইটার পরে আমি আরো একটা ডিপ তৈরি করব। এই ডিপের ক্লাস নাম দেব shadow-sm অর্থাৎ স্মল শ্যাডো আমরা তৈরি করব। দেন এই শ্যাডোর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা বডির কালার দেব, সো বিজি বডি। দেন এইটার পরে শ্যাডো SM দিলাম। এখন আমি প্যাডিং দিব, সুতরাং প্যাডিং আমি 2 পিক্সেল দিচ্ছি অ্যান্ড মার্জিন বটম 5। অ্যান্ড এটার পরে আমি এটার ভিতরে লিখতেছি শ্যাডো SM অর্থাৎ স্মল। দেন এখন যদি আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের সুন্দর একটা আউটপুট চলে আসছে। দেখেন অনেকটা এটার মতো আউটপুট চলে আসছে আমাদের। এখন আমাদের এইটাকেও রাউন্ডেড করতে হবে। সো রাউন্ডেড করার জন্য আমরা কি করব, একটা ক্লাস ব্যবহার করব, ক্লাসের নাম দেব ROUNDED রাউন্ডেড। সুন্দর একটা রাউন্ডেড চারি সাইডে চলে আসছে। দেন এইটার পরে আমাদের আরেকটা ক্লাস আছে, সেটার নাম হলো শ্যাডো। তার মানে আমাদের শুধু শ্যাডো হবে, নর্মাল শ্যাডোটা। অ্যান্ড এট দ্য লাস্ট আমাদের আছে শ্যাডো LG। অ্যান্ড এইটা দেওয়ার আগে আমি আর একটা ডিপ ক্রিয়েট করব। ডিপের নাম দেব শ্যাডো ক্লাস SHADOW শ্যাডো। দেন ব্যাকগ্রাউন্ড কালারটা দেব আমরা বিজি বডি অ্যান্ড প্যাডিং দেব 2 অ্যান্ড MB বা মার্জিন বটম দেব আমরা 5। দেন এটা অবশ্যই রাউন্ডেড। দেন এখন যদি যাই তাহলে আমাদের শ্যাডোটা SM হবে না, একদম ফুল উইথ হাইট জুড়ে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে শ্যাডোটা খুব সুন্দরভাবে দেখাবে। আর এই জায়গায় দিব আমি শ্যাডোস। এখন যদি গিয়ে আমি দেখি তাহলে দেখতে পাবেন আমাদের আগের দুইটা থেকে এটা আরো বেশি স্পষ্ট এবং অনেকটা সুন্দর দেখাচ্ছে, রাইট? সো আমরা ওয়েবসাইটে রেগুলার কিন্তু যে কাজগুলো করি তখন কিন্তু এই শ্যাডোটাই ব্যবহার করি, শুধুমাত্র রেগুলার শ্যাডোস, শুধুমাত্র এই শ্যাডো এই ক্লাসটা ব্যবহার করি। অ্যান্ড এটার সাথে রাউন্ডেড দিয়ে চারি সাইডে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই। সো আপনি ওয়েবসাইটে এটা ব্যবহার করতে পারেন, আমার রিকমেন্ডেশন থাকবে এটা। অ্যান্ড এট দ্য লাস্ট আমাদের থাকবে শ্যাডো LG, মানে এটা বড় শ্যাডো হবে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড হবে বিজি বডি, দেন মার্জিন অ্যান্ড প্যাডিং দিয়ে রাউন্ডেড করে দেব আমি।
দ্যাটস ইট। এতটুকু হওয়ার পরে এখন যদি আমি যাই তাহলে দেখতে পাবেন আমাদের এলজি টাইপের শ্যাডো চলে আসছে, বা লার্জ টাইপের শ্যাডো আমাদের কাছে চলে আসছে। তো এই ছিল আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে শ্যাডো ছোট বড় করতে হয় এবং এটাকে সুন্দরভাবে শো করানো যায়। অ্যান্ড আপনি যদি সার্চ দিয়ে করতে চান তাহলে এই ভেরিয়েবলগুলো ব্যবহার করবেন, অথবা আপনি ইউটিলিটিস এপিআই ব্যবহার করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক রিস্ক।